গণমাধ্যম কর্মীরা। দাবি উঠেছে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির। এ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া প্রেস ক্লাব থেকে মেজবাউদ্দিন পলাশ এবং চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তালহা জুবায়ের। তবে শুরুতে পলাশ, আপনার কাছে জানতে চাই যে কুষ্টিয়া প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন থেকে গণমাধ্যম কর্মীরা কি বার্তা দিচ্ছেন? গণমাধ্যম কর্মীরা বলছেন যে এই যে গাজীপুরে নৃশংসভাবে যে সাংবাদিককে যে হত্যাকাণ্ডর পরে কিন্তু আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে কিন্তু প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এবং তারই অংশ হিসাবে দেখছেন আমার পেছনে ঠিক কুষ্টিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা রয়েছেন। তারা কিন্তু এই জেলায় যারা কর্মরত সাংবাদিক তারা কিন্তু এই দাবিতে জানাচ্ছেন যে এই যে নৃশংস যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদের কঠোর বিচার করতে হবে। কেননা একটি খবর সংগ্রহ করতে গিয়ে কিন্তু মূলত যে বৃহস্পতিবার রাতে কিন্তু যে সেখানে আসলে গাজীপুরে সেখানে যে একজন বাচ্চা নামে একজনকে ধাওয়া করে সেই ফুটেজ সংগ্রহ করতে গেলে কিন্তু যে গাজীপুর যে প্রতিনিধি গাজীপুরের যে প্রতিদিনের যে কাগজের যে প্রতিনিধি তুহিনকে যে নৃশংসভাবে হত্যাকাণ্ড যেটি আসলে বলছেন যে কোনোভাবেই প্রকাশ্যে যে এরকম একটা হত্যাকাণ্ড এটি আসলে তারা কোনোভাবে মানতে পারছে না। তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কঠোর বিচার তারা করতে হবে এবং প্রশাসন এই হত্যাকাণ্ডের সাথে যারা তাদের আইনের আওতায় এনে তাদের যে বিচার সেটি আসলে নিশ্চিত করতে হবে। মূলত আসলে এই যে সারা দেশে যে সাংবাদিকদের উপর যে হামলা, মূলত যে খবর সংগ্রহ করতে গেলেই কিন্তু এরকম হামলার শিকার হচ্ছেন সাংবাদিকরা। এই জন্য এতে কিন্তু প্রশাসনের কিন্তু আসলে যে প্রশাসনের যে নিরাপত্তার যে বিষয়টি যে বারবার যে নিগৃহীত হচ্ছে সাংবাদিকরা, এই বিষয়গুলো আসলে তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই এরকম যে হামলা সেটি আসলে তারা কোনোভাবেই মানতে চান না এবং এই হামলার সাথে যারা জড়িত তাদের যে বিচারের আওতায় আনতে কিন্তু তারা দাবি জানাচ্ছেন। মূলত যে কুষ্টিয়া প্রেস ক্লাবের যারা সাংবাদিকরা তারা কিন্তু এই যে মানববন্ধনের সমাবেশে তারা কিন্তু দাঁড়িয়েছেন। তারা এছাড়াও যে এখানে যে বিভিন্ন গণমাধ্যমে যারা কাজ করেন তারা রয়েছে, এছাড়াও যে কুষ্টিয়ার যে সাংবাদিক অধিকার পরিষদ, সেই অধিকার পরিষদের যারা সদস্য রয়েছেন তারাও ঠিক এখানে রয়েছেন। সব মিলে আসলে তারা কিন্তু তাদের একটাই দাবি যে এই যে গাজীপুরের যে সাংবাদিক তুহিন হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের যে বিচার সেটি নিশ্চিত করতে হবে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। এবার আমরা একটু চাঁদপুরের পরিস্থিতি জানতে চাই। তালহা জুবায়ের জানাবেন যে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম কর্মীরা দেখছি মানববন্ধন করছেন, সেই সমাবেশের সবশেষ পরিস্থিতি কি, আর তারা কি কি দাবি তুলছেন এই সমাবেশ থেকে? আসলে চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে কিন্তু চাঁদপুরের যত সাংবাদিকদের পেশাজীবী সংগঠন রয়েছে সকলে কিন্তু আসলে উপস্থিত হয়েছেন। একই ব্যানারে কিন্তু আজকে তারা গাজীপুরের যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। আসলে এই মানববন্ধনের মধ্য দিয়ে যারা সাংবাদিক রয়েছেন তারা বলছেন যে এরকম দিনের বেলা প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে যখন হত্যা করা হয় তখন কিন্তু তারা নিজেরাও কিন্তু শঙ্কিত রয়েছেন এবং সাংবাদিকদের পরিবাররাও কিন্তু শঙ্কিত সামনে পেশাগত কাজ করার জন্য। একই সাথে যারা সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন এবং মাঠ পর্যায়ে সাংবাদিক রয়েছেন তারা বলছেন এই হত্যাকাণ্ডের যারা দোষী রয়েছেন শুধু তাদেরকে আইনের আওতায় আনলেই হবে না, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির তারা দাবি জানিয়েছেন। একই সাথে এই হত্যাকাণ্ডের পেছনে যারা কলকাঠি নেড়েছেন বা কেউ যদি থেকে থাকে তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনার কিন্তু তারা দাবি জানিয়েছেন। সাংবাদিক সমাজ বলছেন আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধনের যে সাগররুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে সারা বাংলাদেশের যত সাংবাদিকের হত্যার ঘটনা ঘটেছে প্রত্যেকের কিন্তু এই হত্যার সাথে যারা জড়িত রয়েছেন প্রত্যেকের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু তারা দাবি করছেন। একই সাথে তারা বলছেন যে এই যে সাংবাদিক তুহিন হত্যার শিকার হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে কিন্তু তারা জোর অনুরোধ জানিয়েছেন এবং তাদের পরিবারের নিশ্চিত নিরাপত্তার কিন্তু তারা দাবি জানিয়েছেন। আসলে এই আজকের এই মানববন্ধনে এসে সাংবাদিকরা বলছেন যে এইভাবে যদি
একটি দেশের চতুর্থ স্তম্ভ বলে যে সাংবাদিক সমাজকে চিহ্নিত করা হয়, তারা যদি সমাজের অবিচার অন্যায় তুলে ধরতে গিয়ে যদি জীবন দেওয়ার মতো ঘটনা ঘটে, তাহলে কিন্তু আসলে তাদের কলম কিন্তু থেমে যাবে, এবং যদি কলম থেমে যায় তাহলে কিন্তু কোনো রাষ্ট্র কিংবা সমাজ কিন্তু আসলে কেউই কিন্তু ভালো থাকবে না। এবং এই সমাজের অবিচার অন্যায় অত্যাচার তুলে ধরার জন্য সাংবাদিকদেরকে তাদেরকে পর্যাপ্ত কিন্তু যেই নিরাপত্তার ব্যবস্থা রয়েছে তা কিন্তু সরকার কিংবা দেশ থেকে কিন্তু সেই নিরাপত্তার কিন্তু নিশ্চয়তা তারা চাচ্ছেন। এবং একই সাথে এই সাংবাদিক পরপর যে গাজীপুরে যে 2 জন সাংবাদিকের উপরে হামলার ঘটনা ঘটেছে এবং একজনকে নৃশংসভাবে হত্যা করেছে, প্রত্যেকটি ঘটনার কিন্তু তারা কিন্তু বিচার চেয়েছেন, এবং একই সাথে আগামীর দিনগুলোতে যাতে সাংবাদিকরা সুষ্ঠুভাবে তাদের কাজ পরিচালনা করতে পারে সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি তুলেছে। তো সবকিছু মিলিয়ে রওশন, এই ছিল আমার সেই চাঁদপুর থেকে মানববন্ধনের সবশেষ খবর। গাজীপুরের সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় গণমাধ্যম কর্মীরা প্রতিবাদ সমাবেশ